আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে। ঠিক আছে বলে আমি উঠে গিয়ে 2টা আইসক্রিম নিয়ে এসে ম্যামকে একটা দেই আর একটা আমি খেতে থাকি। কিছু সময় সেখানে বসে থেকে ম্যামকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি একটা পার্কে। আজ নিজেকে কেমন জানি মিঙ্গেল মিঙ্গেল লাগছে। আরও বেশ কিছু সময় ঘোরাঘুরি করে ম্যামকে নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে রুমে গিয়ে চেঞ্জ করে কিছু সময় ফেসবুক চালাই। একটু পর আব্বু আর নীলা ম্যাম আমার রুমে আসে। আব্বু বলে, আজ থেকে নীলা তোকে পড়াবে। যদি আমি শুনি তুই ওর কথা শুনিসনি তাহলে তোর খবর আছে। ঠিক আছে মাস্টার সাহেব, আপনি এখন আসতে পারেন, মনে থাকবে আমার। এরপর আব্বু চলে গেলে ম্যাম আমাকে বলে, বই নিয়ে টেবিলে বসো। আমি ঠিক আছে বলে বই নিয়ে টেবিলে বসে পড়ি। নীলা ম্যাম আমার মুখোমুখি হয়ে বসেছে। আমি এক পলকে তার দিকে তাকিয়ে আছি। ম্যাম পড়াচ্ছে। একটু পর আমার দিকে তাকিয়ে দেখে আমি তার দিকে তাকিয়ে আছি। রাগী কণ্ঠে বলে, বইয়ের দিকে তাকাতে বলছি, আমার মুখের দিকে নয়। আমি ম্যামের কথায় থতমত খেয়ে যাই। আমতা আমতা করে বলি, জি জি ম্যাম, তাকাচ্ছি বলে আমি বইয়ের দিকে তাকাই। প্রায় 1 ঘন্টা পড়িয়ে ম্যাম কিছু পড়া দিয়ে চলে যায়। আমি বই রেখে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। একটু পর আম্মু নিচে থেকে খাবার খেতে ডাকে। গিয়ে সবাই একসাথে খাবার খেয়ে নেই। এরপর কিছু সময় সবাই গল্প করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটির জন্য বের হতে গেলে আম্মু বলে, নীল তোর সাথে নীলাকে মামনিকে নিয়ে যা। ঠিক আছে আম্মু, চলুন ম্যাম। একটু দাঁড়াও, আমি আসছি। বলেই ম্যাম তার রুমে গিয়ে একটা বোরকার হিজাব পরে আসে। এরপর বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসি ভার্সিটি। রিক্সা ভাড়া দিয়ে ভার্সিটির ভিতরে গিয়ে আমি ম্যামকে বলি, ম্যাম আপনি তাহলে ক্লাসে যান। ঠিক আছে, যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যেও। ঠিক আছে নিয়ে যাব বলেই ম্যাম চলে যায় তার ক্লাসে আর আমি বন্ধুদের কাছে। আমি ওদের কাছে আসতে আবির বলে, কিরে দোস্ত, তোর সাথে একটা মেয়ে আসলো দেখলাম, কে ভাবি নাকি? আরে না, আমার টিউশনের ম্যাম, আব্বুর বন্ধুর মেয়ে। আমাদের বাসায় থেকে পড়বে আর আমাকে পড়াবে। আচ্ছা এই কথা, আমি তো ভাবলাম তুই বুঝি সিঙ্গেল থেকে এবার মিঙ্গেল হয়ে গেলি। আমার আর মিঙ্গেল এই কপারে প্রেম নেই রে। আর চাপা মারতে হবে না, আমাদের ভার্সিটির সকল মেয়েদের ক্যারাস তুই। কত মেয়ে তোকে প্রপোজ করলো, তুই তো সবাইকে রিজেক্ট করলি। এগুলো আমার টাইপের না। আমার জীবন সাথী যে হবে তাকে প্রথম দেখায় আমার মন চিনে নেবে, বুঝলি? বুঝলাম, এখন চল, ক্লাসের সময় হয়ে গেছে। বলেই দুজন বাকিদের থেকে বিদায় নিয়ে ক্লাসে চলে আসি। 2টা ক্লাস করে বের হয়ে এসে ভার্সিটির মাঠে বসে গল্প করছি। আবির বলে, দোস্ত তোর ম্যাডাম দেখতে কেমন রে? দেখ আবির, আমি ম্যামকে নিয়ে কোনো কথা বলতে চাই না। আরে আমি তো শুধু জানতে চেয়েছি তোর ম্যাম দেখতে কেমন। যেমনই হোক তা দিয়ে তোর কি প্রয়োজন? 5 জনের সাথে প্রেম করছি, তাদের গিয়ে দেখ না। আচ্ছা বলবো না তোর ম্যামকে নিয়ে কথা, তা তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই তোর ম্যামকে ভালোবেসে ফেলেছিস। যদি তোর তাই মনে হয় তবে ম্যামকে নিয়ে আর কখনো কথা বলবি না। ঠিক আছে বলবো না, আচ্ছা চল বাইরে থেকে ঘুরে আসি। না ম্যাম এখন বের হয়ে আসবে, তাকে নিয়ে বাসায় চলে যাব। ক্লাস করবি না আজকে আর? ইচ্ছে করছে না, তুই কর। আমি এখন আর ক্লাসে যাব না, রিয়ার কাছে যাব, দেখি আজ পাখিটাকে বসে আনতে পারি কিনা। এসব লুচ্চামি বাদ দে, নয়তো দেখবি কোন দিন বিপদে পড়বি। তোমার জ্ঞান তোমার কাছেই রাখো মামা, আমি যাই। বলেই আবির চলে যায়। চলুন আবির সম্পর্কে একটু আপনাদের বলি। আবির বড়লোক বাবার ছেলে। আমার সাথে যখন আবিরের বন্ধুত্ব হয় তখন এমন ছিল না। খুব ভদ্র আর ভালো মনের একজন মানুষ ছিল। নিশি নামের একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু মেয়েটা আবিরের সাথে বেইমানি করে। আর তারপর থেকে আবির এমন হয়ে যায়। বাকিরা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। আমি একা একা বসে আছি। একটু পর দেখি ম্যাম আসছে। আমি উঠে ম্যামের কাছে যেতেই ম্যাম বলে, এখানে বসেছিলে নাকি ক্লাসে যাওনি? 2টা করে বের হয়ে এসেছি, ভালো লাগছিল না ক্লাস করতে তাই। আচ্ছা বুঝলাম, বাসায় যাবে এখন নাকি কোনো কাজ আছে? না তেমন কোনো কাজ নেই, চলুন বাসায় যাওয়া যাক। বলেই ম্যামকে নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসি বাসায়। বাসায় এসে আম্মুর সাথে কথা বলে চলে যাই রুমে। গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে আম্মুকে বলি, আম্মু খাবার দাও, ক্ষুধা পেয়েছে। নীলা মামনিকে ডেকে নিয়ে আয়। আমি ঠিক আছে বলে উপরে এসে নক না করেই ম্যামের রুমে ঢুকে যা দেখি আমার চোখ বড় বের হয়ে আসার অবস্থা। ম্যাম শাড়ির কুচি ঠিক করছে, শাড়ির আঁচলটা বুকে নেই। আমি চোখ বন্ধ করে অন্যদিকে ঘুরে যাই। ম্যাম আমাকে দেখে শাড়ির আঁচল বুকে জড়িয়ে উল্টো দিকে ঘুরে বলে, এই তুমি এখানে কি করছো? আর দরজায় নক না করে কেন ঢুকেছো? সরি ম্যাম, আমি বুঝতে পারিনি। আর আম্মু আপনাকে খেতে ডাকছে। বলেই এক দৌড়ে রুম থেকে বের হয়ে নিচে এসে আম্মুকে বলি, আম্মু একটা প্লেটে আমার খাবার দাও।
আমি রুমে গিয়ে খাবো। আজ হঠাৎ রুমে গিয়ে খেতে চাচ্ছিস কেন? আর তোকে পাঠালাম নীলাকে ডাকতে, গিয়েছিলে? ম্যাম আসছে, এখন আমাকে খাবার দিবে না, চলে যাবে। ঠিক আছে, দিচ্ছি। বলে আম্মু একটা প্লেটে আমাকে খাবার দিলে আমি তাড়াতাড়ি করে রুমে চলে আসি। একটু আগে যা হয়েছে, এখন ভুল করেও ম্যামের সামনে যাওয়া যাবে না। আমি রুমে ঢুকতে গেলে দেখি ম্যাম রুম থেকে বের হয়েছে। আমি দৌড়ে রুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে ফেলি। মাত্র রুম থেকে বের হয়েছি, দেখে নীল দৌড়িয়ে ওর রুমে চলে গেল। এইটা দেখে হাসতে হাসতে আমি নিচে এসে খাবার খেতে বসে পড়ি। খাবার খেয়ে সবকিছু একটা টেবিলে রেখে আমি শুয়ে শুয়ে গেমস খেলছি। কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। সেই কখন থেকে রুমে বসে আছি আর কিছুক্ষণ আগের কথা ভাবছি। বাঁদরটা আমার সব দেখে ফেললো। এখন নীলের সামনে যাবো কি করে ভাবতেই লজ্জা লাগছে। সব কিছু বাদ দিয়ে বই নিয়ে পড়তে বসেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে আম্মুকে বলি, আম্মু এক কাপ কফি বানিয়ে দিবে, মাথাটা ধরে আছে। আসছে নবাব সাহেব, ওনাকে এখন কফি বানিয়ে দিতে হবে। এই তুই নিজে গিয়েই বানিয়ে খেতে পারিস না? ওই, আমার ছেলেকে একদম উল্টাপাল্টা কথা বলবেন না। তোমাকে বলেছে কফি বানিয়ে দিতে। এবার বলো আব্বু, আমার আম্মু আমার সাথেই আছে। বাহ, যার জন্য করেছুরি সেই বলে চোর। মা ছেলে একজোট হয়েছে। আমি কি তোমাকে বলেছি আমার জন্য চুরি করতে? আসছে দরদ দেখাতে। সুযোগ খুঁজো সব সময় আমার ছেলেকে বকা দাও, তাই না? আমার কি ঠেকা পড়েছে শুনি তোমার ছেলেকে বকার জন্য? আচ্ছা, এবার তোমরা টম অ্যান্ড জেরির মতো ঝগড়া বন্ধ করো। আর আম্মু আমার জন্য আর সাথে আব্বুর জন্য কফি বানিয়ে নিয়ে আম্মু আস্তে আস্তে চলে যায়। আমি আব্বুর কোলে শুয়ে পড়ি। আব্বু আমার গাল টিপে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। একটু পর নীলা ম্যাম নিচে এসে বলে, পা আঙ্কেল, এত বড় ছেলেকে তুমি এখনো কোলে শুয়ে ঘুম পাড়িয়ে দাও? আমি ম্যামের কণ্ঠ শুনে আব্বুর কোল থেকে উঠে মাথা নিচু করে বসে থাকি। ম্যাম আমার দিকে তাকিয়ে আমার এই অবস্থা দেখে মুচকি আসে। আব্বু বলে, শুধু এই পাজিলটার হাতে পায়ের বড় হয়েছে। আমারও তাই মনে হয় আঙ্কেল। তুমি জানো আজকে ভার্সিটি গিয়ে 2টা ক্লাস করে বাইরে বসে আড্ডা দিয়েছে। আমি মনে মনে বলি, এই রে হয়ে গেল, এখন মাস্টার মশাই জ্ঞান দিতে শুরু করবে। ম্যাম আমাকে এমন করে বাসটা না দিলেই কি হতো না? কিরে, তুই ক্লাস না করে বাইরে বসে আড্ডা দিচ্ছিস কেন? ভার্সিটি কি আড্ডা দিতে যাস? কতদিন তোকে বলেছি সকল ক্লাস করবি ভার্সিটি গিয়ে। তোকে নিয়ে আমার কত স্বপ্ন তুই জানিস। এভাবে যদি ক্লাস না করে আড্ডা দিস তাহলে কিভাবে আমার স্বপ্ন সত্যি করবি তুই? আমি রোজই সকল ক্লাস করি আব্বু, আজ ভালো লাগছিল না তাই। ক্লাস করতে ভালো লাগছিল না, তাহলে আড্ডা দিতে ভালো লাগছিল? নীলামার কথা যুক্তি আছে। বল, ক্লাস করতে ভালো না লাগলে বাসায় চলে আসতে। আড্ডা কি করে দিচ্ছিলি? ম্যাম বলেছে তাকে নিয়ে বাসায় আসতে, তাই তো ম্যামের জন্য অপেক্ষা করছিলাম। আমি ক্লাস না করে তোমাকে অপেক্ষা করতে বলেছি বুঝি? আমি মনে মনে বলি, আর বাস দিয়েন না গো মোড়ে, আর কিছু বললে মোর হিটলার বাপ এখন না আবার জুতা খুলে মোড়ে পিড়াই। এরপর যদি আর কখনো শুনি ক্লাস না করে আড্ডা দিয়েছিস তাহলে পিটিয়ে পিঠের ছাল তুলে নিব। আমি নীলা ম্যামের দিকে অসহায় দৃষ্টিতে তাকাই। ম্যাম আমার দিকে তাকিয়ে মিটমাট করে হাসছে। আমি মনে মনে বলি, এই দিনই শেষ দিন না ম্যাডাম, আমারও দিন আসবে, তখন বোঝাবে কত ধানে কত চাল। একটু পর আম্মু হাতে করে 4 কাপ কফি নিয়ে আসে। সবাই কফি খেতে খেতে আড্ডা দিচ্ছি। কিছু সময় পর ম্যাম বলে, নীল চলো পড়তে বসবে, সন্ধ্যা হয়ে গেছে। আমাকে আবার রাতে আজকে একটু পড়তে হবে, কাল আমার একটা অ্যাসাইনমেন্ট আছে। ঠিক আছে ম্যাম চলুন। বলেই আমি আর ম্যাম আমার রুমে গিয়ে বই নিয়ে টেবিলে বসে আমি ম্যামকে বলি, তখনকার জন্য সরি ম্যাম। কখন কার জন্য ঠিক বুঝলাম না। নক না করে আপনার রুমে ঢোকার জন্য, কিন্তু বিশ্বাস করুন আমি কিছুই দেখিনি। নীলের কথা শুনে আমার চোখে এসে লজ্জা ভর করে। ফাজিলটা সব দেখে এখন বলে কিছুই দেখেনি। ইচ্ছা করছে সব কয়টা চুল টেনে তুলে দিই। আচ্ছা ঠিক আছে, এখন পড়াই মনোযোগ দাও। আমি ঠিক আছে বলে পড়তে কালকে দিয়ে যাওয়া পড়া ম্যামকে দেখাই। এরপর ম্যাম আমাকে পড়াচ্ছে। ঘন্টাখানেকের মতো পড়িয়ে আজও কিছু পড়া দিয়ে চলে যায়। আমি টেবিল থেকে উঠে আইপ্যাড নিয়ে আবার গেমস খেলতে শুরু করি। কিছু সময় গেমস খেলে আইপ্যাডটা রেখে শুয়ে আছি। রুমে এসে কিছু সময়কালের অ্যাসাইনমেন্টের জন্য পড়া কমপ্লিট করে আব্বুর সাথে কিছু সময় কথা বলে ছাদে গিয়ে দেখি নীল দাঁড়িয়ে কারোর সাথে মোবাইলে কথা বলছে। আমি আবিরের সাথে কথা বলছিলাম। হঠাৎ পিছনে কারো পায়ের শব্দ শুনে আবিরকে পরে কল দিব বলে কেটে দেই।
ম্যাম আমার কাছে এসে বলে, এত রাতে কার সাথে কথা বলছে, তাও ছাদে এসে? আমার বন্ধু আবিরের সাথে। আপনি এখন এখানে? রুমে ভালো লাগছিল না, তাই একটু ছাদে আসলাম রাতের আকাশ দেখতে। ও আচ্ছা, আসুন দোলনায় বসি। বলেই ম্যাম আর আমি গিয়ে দোলনায় বসি। ম্যাম বলে, আচ্ছা তুমি এত ফাজিল কেন? যা বাবা, আমি আবার কি করলাম ম্যাম? এই যে এখানে আসার পর থেকেই তো দেখছি আঙ্কেলের সাথে কি সব কথা বলো। আঙ্কেলকে বুঝি ভালোবাসো না? ম্যাম, বাবা হচ্ছে সন্তানের জন্য ঠিক বটগাছের মতো, সন্তানের মাথার উপর ছায়া হয়ে থাকে। বাবাকে কতটা ভালোবাসি সেটা বলা হয়নি কখনো। আমার ভবিষ্যৎ সুন্দর করার জন্য আব্বু আম্মু দুজনে আমার জন্য কতটা কষ্ট করে সেটা আমি খুব ভালো করেই জানি। আর তাই এমন কোনো কাজ করি না যাতে আব্বু আম্মু আমার জন্য কষ্ট পায়। আমার আম্মু আমার এক চোখে আর আব্বু অন্য চোখে। তুমি খুব লাকি, তোমার আম্মু তোমার কাছে আছে। আর আমাকে দেখো, আম্মুকে হারিয়ে ফেলেছি। আব্বু যতটুকু পারে আমাকে সময় দেওয়ার চেষ্টা করে, কিন্তু মায়ের দিন শেষে মায়ের অভাবটা ঠিকই বুকে হাহাকার নিয়ে আসি। মন খারাপ করবেন না ম্যাম, আপনি দেখবেন বিয়ের পর আপনার শাশুড়ি আপনাকে মায়ের অভাব বুঝতে দেবে না।